হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো পেঁপে বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, কাতলা মাছগুলো, তারপরে বড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি। তো চলো এবার প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো প্যানে। প্যানটা গরম হয়ে গেছে, এখন দেবো জিরে, একটা তেজপাতা। জিরেটা ফুটে গেলে এখন এর ভিতরে আমি দিয়ে দেব পেঁপে এবং কেটে রাখা আলুগুলো এবং কাঁচামরিচ দু ফালি করে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নেব, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবং এখন আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে দেখো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা তোমরা পরিমাণ মতোই দেবে, তোমাদের পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁপে আলুগুলো। অনেকটা সময় নিয়েই ভাজতে হবে। এবার আমি এটা তরকারির ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কিছু সময় ফুটিয়ে নেব এবং আলু এবং পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো জলের পরিমাণটা আমার ঠিকই আছে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো এবার ঢাকনাটা খুলে দেখতেই পারছো জলটা ফুটে গেছে এবং আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি এটার ভিতরে দিয়ে দেব মাছগুলো। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বড়িগুলো। তো এগুলো একটু জাল হবে, না হলে বড়িটা সিদ্ধ হবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটছে জালে মাছ এবং বড়িগুলো। আর তরকারিটা প্রায় হয়ে এসছে, উল্টে পাল্টে দেব মাছগুলো। দেখতেই পাচ্ছ পেঁপেটা গলে গিয়েছে। তবে তোমরা বাড়িতে সবজিটা অবশ্যই বানাবে, এটা খুবই স্বাস্থ্যকর একটি তরকারি। এটা খুবই কম তেল মশলায় বানানো এবং এটা যে কেউ খেতে পারে। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং পেটের জন্য খুবই উপকারী। গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো আমার ঝোলটা শুকিয়ে এসছে। এখন আমি এর ভিতরে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে, তো তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং এটা খুবই হেলদি একটি খাবার। তো দেখো কত সুন্দর কালার এসছে।